গোষ্ঠী রাজনীতিতে জর্জরিত আইএনটিটিইউসি, যা বারবার চলে এসেছে প্রকাশ্যে। কাজিয়া শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে পূর্ণেন্দু বসু ও দোলা সেন শিবিরের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে তৃণমূল নেত্রীকে। একাধিকবার ক্ষমতার বিন্যাস ও পুনর্বিন্যাস করে চেষ্টা হয়েছে ভারসাম্য রক্ষার। কিছুটা হলেও সে একই গোষ্ঠী রাজনীতির ছায়া তৃণমূল অনুগামী সরকারি কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে। সরকারেরই বিভিন্ন অফিসে বিভিন্ন নামে কাজ করে চলেছে তৃণমূলেরই একাধিক ইউনিয়ন। এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর নির্দেশ, একাধিক নামে নয়, তৃণমূল অনুগামী সমস্ত সরকারি কর্মচারী ইউনিয়নকেই আসতে হবে এক ছাতার তলায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সমস্ত সরকারি কর্মচারী যারা মামাটি মানুষের আদর্শে বিশ্বাস করেন তারা এক ছাতার তলায় আসবেন, এবং সেইভাবেই তিনি সংগঠনকে গড়ে তুলতে চান। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত অপেক্ষমান যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই ঘটনা ঘটে। গোষ্ঠী কোন্দল মিটিয়ে তৃণমূলপন্থী সমস্ত ইউনিয়নকে এক মঞ্চে আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তৃণমূল নেত্রী এ কাজের দায়িত্ব দিয়েছেন দলের নেতা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। 41 জনকে নিয়ে তৈরি হয়েছে কোর কমিটি। সমস্যা সমাধানে কিছুদিনের মধ্যেই বৈঠকে বসবেন তারা। মহাকরণে সক্রিয় তৃণমূলপন্থী কর্মচারী ইউনিয়ন নেতাদের বক্তব্য, এক ছাতার তলায় আসার ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু বাইরে থেকে কাউকে নেতা হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে আপত্তি রয়েছে। তাদের সাফ কথা, যিনি নেতা হবেন তিনি যেন অবশ্যই সরকারি কর্মচারী হন। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।